সেদিন ঈদের দিন সন্ধ্যা থেকে যারা এই 2 দিন ধরে যেই ছেলে মেয়েগুলো, যেই নারী পুরুষগুলো, যেই স্ত্রী, যেই কন্যা, যেই ছেলে অসভ্যতার নোংরামি করছে, গান বাজাইতেছে, ঢোল বাজাইতেছে, ডেকসেট বাজাইতেছে আর নাচানাচি ফালাফালি করছে, যেই অসভ্য মেয়েরা, মহিলারা, যাদের ঘরের স্ত্রীরা বেপর্দা বেহায়া রাস্তায় রাস্তায় হাঁটতেছে, যেই ছেলেগুলো এক ওয়াক্ত নামাজ না পড়ে মুসলমানের বাচ্চা, অথচ গান বাদ্য, নাচ গান, হই হুল্লুর, ছবি দেখা, নাচ দেখা, মেয়ের পিছনে হাঁটা, পার্ক রেস্তোরাঁয় ঘুরা, এটাতেই সময় পার করছে। এই হাইওয়ান, এই অসভ্য জানোয়ারদের তাকওয়া কোথায়? এই ঈদ, ঈদুল ফিতর, এই ঈদ রমজানের পরে এই ঈদ, কোরবানির ঈদের সময় ঈদ, এটা কি আপনার বাপের ঈদ? কি আপনার বাপে দিছে না? কথা বলেন না কেন? আপনার দাদাই দিছে না? এটা আপনাকে বংশের না? এটা আপনার নেতা, এটা আপনার দলের, এটা চেয়ারম্যানের, এটা এমপি সাহেবের, এটা প্রধানমন্ত্রী। তো যার দেওয়া ঈদ, তার উল্টো তার নাফরমানি করছে কোন সব? বলে ইনসাফ কি বলে? হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন। এসে দেখছে মদিনার মানুষ বছরে 2 দিন আনন্দ ফুর্তি, খেল তামাশা, নাচ গান করে। নবীজি জিজ্ঞেস করছেন, মা হাদানিল ইয়াওমান, তোমাদের এই 2টা দিনে কি? মানে এরকম নাচ হোকা, কথা বুঝেন নাই? এরকম ফালাফালি লাফালাফি করো কা? এরকম গান বাদ্য ঢোল তবলা বাজাও কেন? নাচ গান করো কেন? কি কি তাই তোমাকে এই 2টা দিনে কি? তো ওরা বললেন, কুন্না নালআবু ফিল জাহিলিয়্যা, আমরা জাহিলি যুগে সব সময় এই 2 দিনে নাচ গান, খেলতাম, আশা, আনন্দ ফুর্তি করতাম, আগের থেকে এটা করে আসছি আমরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এ খেয়াল করেন কথাটা, নবীজি কি বলছেন আপনারা শুনতেছেন তো? কোনো হু হা তো করেন না, মাথেনো না, লড়েনো না, আসেনো না, কান্দেনো না, কিতা আসলে কিতা? মাশাআল্লাহ, মনোযোগ দিছে, এটা একটা উত্তর পাওয়া গেছে। আল্লাহ তাআলা তৌফিক দান করে। তো বললাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, নিশ্চয়ই আল্লাহ তোমাদের এই 2 দিনের পরিবর্তন করে দিয়েছেন তার চাইতে উত্তম 2টি দিনের মাধ্যমে। সেই 2টি দিন হলো ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। একটা হলো কোরবানির ঈদ, একটা হলো এই রোজার ঈদ। তাহলে এখানে 2টা কথা আবারও খেয়াল করেন। 1 নাম্বার হলো, এই 2টা দিন আমাদের জন্য দিয়েছেন কে? ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ দিয়েছেন। নবীজি বলছে, এটা তোমার বাপেও না, তোমার দাদারও না, তোমার বংশেরও না, তোমার নেতারও না, তোমার দলেরও না। 2 নাম্বার কথা হলো, নবীজি বলেন আবদালাকুম, পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ। তার মানে তোমাদের তামাশা, তোমাদের খেলাধুলা, তোমাদের ফুর্তি, তোমাদের নাচ গান, তোমাদের এই অসভ্যতা, এই হারাম, এই গুনাহটাকে বদলাইয়া দিছেন, দিয়া উত্তম 2টা দিন ইবাদত আমলের জন্য, আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য দিয়েছেন। তাহলে যদি ঈদের আনন্দ মানেই হয় ডেকসেট, গান বাদ্য, নাচ গান, ফুর্তি, এই নারী পুরুষ ছেলে মেয়ের এই মাতামাতি, অবাধ অসভ্যতা, এটাই যদি এটার অর্থ হয়, তো এটা বদলাইছে কি? তার বদলানোর দরকার কি? এটা তো আসিল, কথা বোঝেন নাই আপনি? ওরা তো এটা করতেই আসিল 2 দিন, তো আবার বদলানোর কি হইছে? তো নবী আবার এটা কি কইলেন যে আল্লাহ তোমা করে 2টা দিন বদলাইয়া তাতে উত্তম 2টা দিন, এটা কোন দরকার আসিল? এখন ঈদ মানে যদি আমাদের ছেলে মেয়েরা নাচবে, গাইবে, ডেকসেট বাজাবে,
আর বেপর্দা বেহায়ার অসভ্যতা করবে, এটাই যদি হয় অর্থ, তো বদলাবের কি, পরিবর্তনের কি দরকার হইল এখানে? আহা, এবার বলেন, আফসোসের ব্যাপার, যেটা বদলাবার জন্য আল্লাহ দিলেন আমরা সেটাই করছি, যেটা পরিবর্তন করে রসুল আল্লাহর পক্ষ থেকে শুনালেন আমরা তাতেই আবার লিপ্ত। আমরা সেই জাহিলিয়াতেই ফিরে গেলাম, আমরা সেই বেঈমানের আচরণেই ফিরে গেলাম, আমরা সেই মুশরিক মূর্তি পূজক, মূর্তি পূজা করাকালীন তারা যা করত তাই ফিরে গেলাম। আমরা কি হলো, বলেন কি হলো আমাদের? আপনারা যদি সব নির্বাক বয়স্করা, মাঝ বয়সীরা, ঘরের বাবা ঘরের মা, অভিভাবক, আপনারা অবাক করে তাকায় আছেন, আপনারা কিছুই বলছেন না কেউ নিজের ছেলেকে, নিজের মেয়েকে, আপনারা স্বামীরা নিজেদের স্ত্রীকে বেপর্দা থেকে বাঁচাচ্ছেন না, তাহলে আপনাদের ভিতরে পৌরুষ কোথায়, সাহসিকতা কোথায়, আপনাদের ইসলাম কোথায়, আপনাদের আখেরাত কোথায়, আপনাদের পরকাল? এই যে সংসারের জন্য 60 বছরে এত কষ্ট করলেন, বিনিময়ে আখেরাতে কি পাবেন? যে স্ত্রী পর্দা করে না তার থেকে আপনি আখেরাতে কি পাবেন? যে ছেলেটা নামাজ পড়ে না, যে মেয়েটা বেপর্দা, তার থেকে আপনার পরকালের সম্বল কি? বলে অর্জনটা কি, কি পাবেন? ইনসাফের সাথে বলে, ভেবে দেখেন, ভেবে দেখেন। প্রতিনিয়ত মুসলমানের ছেলে মেয়েরা আপনার গুনাহটাকেই আরো ডিজিটালাইজড করছে, নাফরমানিটাকেই, অসভ্যতাটাকেই ঈদের নামে, উৎসবের নামে আরো ডিজাইনেবল করছে। আগে রাস্তার মোড়ে মোড়ে ডেক্সেট বাজাইতো, এখন ডাইরেক্ট পিকআপ ভাড়া কইরা এর উপরে ডেক্সেট লইয়া এরপরে 18-20টা 30টা ছেলে একসাথে এটার ভিতরে লাফায়। এইটা কি? চান্দিনা থেকে ক্যান্টনমেন্টে চান্দিনা, কথার কথা। গাড়িটা যাইতেছে আইতেছে, যাইতেছে আইতেছে, পিকআপ আর হেতে লাফাইতে আছে, এটার তালে ডেক্সেটে ফুল সাউন্ডে গান বাজতেছে, হেতে না লাফাইতে আছে। আগে কোরবানির ঈদে পিকআপ দিয়া গরু টানে, আর রোজার ঈদে মানুষ নামের বলদ টানে, কথা বোঝেন? এই পিকআপ দিয়া কোরবানির ঈদে বলদ টানবে, আর রোজার ঈদে এই বলদ রে টানে। আজ থেকে 1 বছর আগে, মানে গত বছরের আগের বছর, বসির কোন বছরে? গত বছর আগের বছর, এই সফওয়ানের যে আমি কইছি না, গত বছরের আগের বছর, হ্যাঁ গত বছরের আগের বছর আমি এরকম রোজার ঈদের নামাজ পড়াইয়া আসতেছিলাম আমার গাড়িতে করে বাসার দিকে। তা আমার সাথে আমার ছোট ছেলে, আমার দোনো ছেলেই ছিল গাড়ি, আমার সাথে নামাজ পড়ছে। তা আমার ছোট ছেলে সফওয়ান, তার তখন 6 বছরের মতো হবে বয়স। তো সে গাড়িতে বসা, হঠাৎ আপনার এই হঠাৎ থেও আইতেছি, হঠাৎ দেখছে যে এই পিকআপের মধ্যে করে এই ডেক্সেট ঈদের দিন এরকম অনেক ছেলে এরকম লাফাইতে আছে আর গান বাজতেছে। এত ছোট মানুষ, আমার ফুতে কইতেছে আবু 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 এটা কিতা, এটা কিতা, এরকম করে কাম। হেতে হঠাৎ অবাক হয়ে গেছে, মানে এরকম করতেছে কেন, এরা এরকম লাফাইতেছে কেন, হেতে বুঝছে না বিষয়টা কি। পরে আমি বললাম তারে, আব্বু তারারে আজকে সকালে কুত্তা কামড়াইছে। হ্যাঁ হ্যাঁ, আমার এই বয়ান আছে এখনো, গত বছরের আগের বয়ানটা এখনো নেটে আছে। তারারে মূলত আজকে সকালবেলা কুত্তা কামড়াইছে, কুত্তায় কামড়াইছে গুলারে। আর কুত্তার কামড়ে এখন সকালবেলা, আজকে ঈদের দিন, সমস্ত ডাক্তার ছুটিতে আছে, ফার্মেসিটিও বন্ধ, ওষুধ পাচ্ছে না, ডাক্তারও পাচ্ছে না, এই জন্য কুত্তার কামড়ে লাফাইতে আছে। এই ছাড়া আর কোনো কারণ নাই। এই মানুষরূপী জানোয়ার সে তার মুসলমানের পরিচয় ভুলে গেছে, সে তার ধর্মের পরিচয় ভুলে গেছে। অথচ ঈদ তোর বাপে দেয় নাই, তোর আল্লাহ দিছিল। ঈদ তোর নেতায় দেয় নাই বেটা, ঈদ তোর আল্লাহ দিছিল। তোর যদি আনন্দই করতে মন চায়,
তুই যদি নাচতেই চাস, গাইতেই চাস, তুই যদি গান বাদ্য ঢোল বাজাইতেই চাও, নারী নিয়ে ফুর্তি করতে চাও, তুমি হাইওয়ান, খোদার ঈদের দিন করো কেন? তুমি আলগা দিন বানায় লও, তোমার নাচনের আলাদা দিন বানাও। কথা বলেন না কেন? তুমি আলাদা দিবস বানায় নাও। তুমি আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া দিন, ঈদ আল্লাহ দিছেন, রাসূলুল্লাহর জবান দিয়ে উচ্চারিত হয়েছে, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া ইন্না হাযা ঈদুনা। নবী বলছেন প্রত্যেক জাতির নির্দিষ্ট ভিন্ন ভিন্ন খুশির দিন আছে, আর এটা এই রোজার শাওয়ালের প্রথম দিন, জিলহজের 10ম তারিখ, নবী বলেছেন এটা আমাদের ঈদ, এটা আমাদের ঈদ। তাহলে নবীজি বললেন এটা আমাদের ঈদ, নবীজি বললেন এটা আল্লাহ দিয়েছেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম, আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। তাহলে যেটা আল্লাহর দেওয়া, যেটা রাসূলের দেওয়া, যেটা নবীজির বলা, সেইখানে আমরা নাফরমানি করা, আমাদের মেয়েরা বেপর্দা চলবে, রাস্তায় রাস্তায় হাঁটবে, আমাদের স্ত্রীরা বেপর্দা চলবে, আমাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজ পড়বে না, নাচবে গাইবে, এটাই কি ছিল এই গত 1 মাসের রমজানের এতগুলো ইবাদত দিয়ে আল্লাহ তাআলার চাওয়া? এটাই ছিল না। একটা ওষুধ 30 দিন খাওয়ার পরে 6টা ওষুধ, প্রতিদিন 6টা করে ওষুধ 30 দিন খাওয়ার পরে এটার মেয়াদ, এটার সুস্থতা, এটার টেম্পার, এটা কি 12 ঘন্টা 24 ঘন্টাও থাকে না? আপনি বলেন 30 দিন পরে ঈদের চাঁদ উঠলো, তাহলে সন্ধ্যা 6টা বাজে যদি চাঁদ ওঠে, পরের দিন ঈদের দিন সন্ধ্যা পর্যন্ত 6টা পর্যন্ত তো 24 ঘন্টা, ঠিক কিনা বলেন? এই 24 ঘন্টাও বুঝি তোমার 30 দিনের রোজা, 30 দিনের তারাবি, 30 দিনের ইফতার, 30 দিনের সাহারি, তোমার 10 দিনের এতেকাফ, সবে কদরের এই দোয়া, কান্নাকাটি, কোনো কিছুর মেয়াদ রইল না, সব ছিঁড়া ফেলাইলা। এই 24 ঘন্টার ব্যবধান, 24 ঘন্টাও বুঝি ওষুধের মেয়াদ থাকে না। কি রোজা রাখলো, ঠিক কেমনে বসে গেলেন টেলিভিশনের সামনে? ওই চাচারা কেমনে আবার শুরু করে দিলেন বিড়ি সিগারেট, কেমনে আবার শুরু করে দিলেন গালিগালাজ, কেমনে আবার শুরু করে দিলেন টেলিভিশনে নর্তকীর নাচ গান দেখ। আহা চাচা, আর কতগুলো রমজান দিলে আপনি বদলাবেন? আর কতটা সবে কদর দিলে আপনি বদলাবেন? বলেন। এইটাই আমার ওয়াজ, এটাই আমার বক্তব্য। এই যে কয়জন যুবক ছেলে আছো, তোমাদেরকে বলি ভাইয়া, বলো আমার ভাই, ইনসাফের সাথে বলো মিয়া, যদি বিবেক থাকে, যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নিয়ে থাকে, তো বলো মিয়া, এই অসভ্যতার শেষ কথা, এই নাচ গান আর নর্তকী, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, আর আমাদের এই মা মেয়েদের বেপর্দা চলার শেষ কথা, শেষ আসবে হয় আখিরাতে, নয়তো দুনিয়াতেই যেদিন আল্লাহর গজব আসবে। যেদিন বেঈমান কর্তৃক নির্যাতিত হবে, যেদিন কাফের কর্তৃক জুলুমের শিকার হবে, সেদিন চোখের পানিতে জমিন ভাসবে। হ্যাঁ, রঙের গুড্ডি উড়াইতেছে সবাই, বাবার কষ্টের টাকা, অভিভাবকের কষ্টের উপার্জন, এইভাবে বাজি ফুটাইয়া, গান বাজায়া, ডেক্সেট বাজায়া সবকিছু করে শেষ করে দিতেছে। এই জন্য আমি বললাম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলার প্রথম চাওয়া ছিল মাহে রমজান থেকে যে আমি তোমাদেরকে মুত্তাকি বানাবো, তাকওয়ার গুণ অর্জন হবে। আর তাকওয়া মানে অন্তরের ভিতরে মালাকা, যোগ্যতা আসা, যে যোগ্যতা আসলে গুনাহ ছেড়ে দিতে সহজ হয়, নেকামল করতে সহজ হয়, এইটাই আশাটা, এটা ছিল টার্গেট। এখন এটা যদি আমাদের অর্জিত না হয়, আমি যদি সেই আগের মতোই গুনায় অভ্যস্ত থাকি, কয়জনের সিদ্ধান্ত নিছেন যে আর মিথ্যা বলবেন না? কয়জনের সিদ্ধান্ত নিতে পারছেন বলেন যে আমি আর হারাম, সুদের লেনদেন, অবৈধ উপার্জন আর করব না? কয়জন নিজের স্ত্রী সন্তানের চরিত্র, পর্দা,
এটার খবর নিলেন, সিদ্ধান্ত নিলেন, তাদের পরিবর্তন করাইলেন, করলেন, বা তারা হলো, এটা দেখেন। তাইলে না বুঝবেন রমজানের মাকসাদ অর্জিত হয়েছে কিনা। নাহলে শুধু উপাস রাখা, শুধু স্ত্রী থেকে আপনাকে বিচ্ছেদ করা, এটা মাকসাদ ছিল না। কোন ব্যক্তিকে তার স্ত্রী থেকে 1 মাস দূরে রাখা আল্লাহ তাআলার এটাই তো মূল ইচ্ছা রমজান দ্বারা, না? কোন ব্যক্তিকে খাদ্য পানীয় থেকে বিরত রাখা শুধু এটাই মূল উদ্দেশ্য আল্লাহর, না যে না তোরে খানার কষ্ট দিমু, তোরে পানীয়র কষ্ট দেব, তোরে তোর স্ত্রী থেকে দূরে রাখে কষ্ট দেব, মানসিক যন্ত্রণা দেব, এটাই ছিল উদ্দেশ্য? এটা না, এটা তো মাকসাদ ছিল না। হালাল স্ত্রী তো হালাল, হালাল খাদ্য তো হালালি, হালাল পানীয় এটা তো হালালি। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা বৈধটুকু নির্দিষ্ট সময় পরিমাণ রমজানে নিষেধ করে আমি চেয়েছিলাম বৈধটুকু নিষেধ করে বৈধ জিনিস এটার থেকে বিরত থেকে অবৈধ যেগুলো সেগুলোর জীবাণু যেন তোমার থেকে চলে যায়, এটা ছিল তার। তোমারে মূলত মিষ্টি আর চিনি, তোমারে যে ডাক্তারে নিষেধ করছে মাকসাদ কি? মিষ্টি আর চিনি হলো মূলত হারাম, এই জন্য না? না না না, এটা তো বৈধ খাওয়া, কিন্তু আপনার শরীরে যে ডায়াবেটিসের জীবাণু আছে, আপনার শরীরে যে রোগের জীবাণু আছে, ওইটার থেকে আপনাকে সরানোর জন্য, বাঁচানোর জন্য বৈধ মিষ্টি, বৈধ চিনি এটা আপনারে নিষেধ করছে, যেন আপনার থেকে ওই রোগের জীবাণু কি করা যায়, সরানো। আপনারে গরুর গোশত খাইতে, আপনারে চিংড়ি মাছ খাইতে, পুঁই শাক খাইতে নিষেধ করছে, আপনার শরীরে চুলকানি বেশি, অ্যালার্জি বেশি, এই জন্য। তাহলে অ্যালার্জির জীবাণু, চুলকানি, এটা আপনার থেকে সরানোর জন্য এগুলো হালাল। গরুর গোশত খাওয়া হালাল না হারাম? চিংড়ি মাছ হালাল না হারাম? পুঁই শাক হালাল না হারাম? তো এটা তো হালাল ছিল, হালালটা নিষেধ করে দিছে ডাক্তার। মূল উদ্দেশ্য কি? এগুলোর থেকে আপনাকে বাঁচানো, ফিরানো? না না, মূল উদ্দেশ্য হলো আপনার থেকে রোগের জীবাণু সরানো। তো মূল আল্লাহ তাআলা তো রমজান দ্বারা চেয়েছিলেন, এটা উদ্দেশ্য তো ছিল বান্দা খাদ্য পানীয় স্ত্রী এটা তো হালাল ছিল, আমি সেটাই নিষেধ করছি যেন সুদের হারাম, ঘুষের হারাম, জিনার হারাম, ব্যভিচারের হারাম, গালিগালাজের হারাম, চুরি ডাকাতির হারাম, মদ জুয়া নেশার হারাম, এগুলো যেন তোমার থেকে সরে। অবৈধ উপার্জনের হারাম, বেপর্দা জিন্দিগির হারাম, নাচ গান আর আল্লাহর নাফরমানির যেই হারাম, ওই জীবাণুগুলো যেন তোমার থেকে সরে যায়, এই জন্য চেয়েছিলাম। কিন্তু হলো কই? হলোটা কোথায় বাপ? নতুন করে আবার যারা গুনাহ শুরু করে দিয়েছেন পূর্ণোদ্যমে, তা আপনাদের তাকওয়া কোথায়? আপনাদের ফায়দা কোথায়? উপকার কোথায়? এটাই আমার কথা। এটা ভাইবা দেখে। আপনারা যদি কেউ গুরুত্ব নাও দেন, আমার বাপ, জিন্দিগি শেষ হয়েই যাবে। হ্যাঁ, তামসার জিন্দিগিও শেষ হয়, আবার মেহনতের জিন্দিগিও শেষ হয়। যে ঘুমায় থাকে তার জন্য, যে দুপুরে ঘুমাইছে তার জন্য নির্দিষ্ট সময় পরে বিকাল হয়ে যায়। যে পরিশ্রম করতেছে তার জন্য নির্দিষ্ট সময়েই বিকাল হয়ে যায়। প্রতিটা রাত ভোর হয়ে যায়। তাহাজ্জুদের মুসল্লায় যে রাত কাটায় তারও ভোর হয়, মদের আড্ডায় যে রাত কাটায় তারও ভোর হয়। জেলখানার রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়। ভোর হয় কিনা? সময় থেমে থাকে না, জিন্দিগি থেমে যায় না। বাটপার, সিটার, কাফের, বেঈমান, অসভ্য জানোয়ার, হারাম নাফরমান, তার হায়াতও শেষ হচ্ছে। ইমানদার, নেককার, সেজদাওয়ালা, বন্দিগিওয়ালা, তার জিন্দিগিও কি হচ্ছে? শেষ। দেখার বিষয় হলো আখিরাতে কি হবে, এটাই আল্লাহ তাআলা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যে আয়াত আমি পড়ছিলাম সূরা হাশরের আয়াত, কোরআনুল কারীমের 28 নম্বর পারা, 59 নম্বর সূরা, সূরা হাশর। এই সূরার 18, 19, 20 এই 3টি আয়াত পড়ছিলাম। এই শুধু তরজমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, গুনাহ ছেড়ে দেওয়ার মতো অভ্যাস করো, নেক আমল আদায় করার অভ্যস্ত হও। এটাই তাকওয়া, এটাই আল্লাহকে ভয় করা। যে আল্লাহকে ভয় করে সে গুনাহ করে না, যে আল্লাহকে ভয় করে সে মালিকের গোলামি ছাড়ে না, তার নামাজ ছুটে না, সে হারাম রোজগার করে না। এটাই তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি এটাই চাই বান্দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন ঈমানদার, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। কোরআনুল কারীমে রব্বুল আলামিন এই শব্দ বারবার বলেছেন, একবার দুইবার না, বারবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। মুমিন, আল্লাহকে ভয় করো। তুমি ঈমানদার, তোমার পরিচয় মুসলমান, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তুমি মুমিন, তুমি আলতু ফালতু না, তুমি বেঈমান না, কাফের না, তুমি হিন্দু নও, বুদ্ধ নও, মুশরিক নও, তুমি ইহুদি নও, খ্রিস্টান নও, তুমি মূর্তি পূজক না বান্দা, তুমি মুমিন, তুমি কালেমাওয়ালা, তুমি ঈমানওয়ালা। তুমি আমাকে ভয় করবে না তো কে করবে? আমি আলহামদুলিল্লাহ ফজরের নামাজ পড়ে ঈদের দিন বাসায় আমার বিবি বাচ্চা নিয়ে আমি তালিম করছি। স্বাভাবিকভাবে আমি ফজরের পরে অল্প সময় তালিম করি বাসায়, আমার বউ বাচ্চা নিয়ে, শুধু আমার বিবি আর আমার 4 জন সন্তান, 2টা ছেলে 2টা মেয়ে, আলহামদুলিল্লাহ। তো আমার ছোট মেয়ে, এটা 2.5 বছর, পরেও ঘুমেতে উঠেছি, আব্বু আব্বুর সাথে বসো, তা আমার কোলে বসায়া তালিম করছি। ফজরের নামাজ পড়ে আমার ছেলে, বড় ছেলের বয়স 12 বছর, ছোট ছেলের বয়স 7.5 8 বছর, 8 বছর হয় নাই, 7.5 বছর, মেয়েটার বয়স 14 বছর, আর ছোটটা কোলের 2.5 বছর। তো এদেরকে সহ, আমার বিবি সহ, আমার ছেলে মেয়েদেরকে বললাম, আব্বু আমরা মুসলমান, আমরা মুমিন, মনে রাখো বাপ। একটু পরে ডানে বামে ঈদের আনন্দ করতে গিয়ে অনেকের ঘরে, অনেকের রাস্তায়, অনেকের বাড়ির সামনে নাচবে, গাইবে, গান বাদ্য হবে, ঢোল বাজনা বাজবে। বাকি আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমাদের আখিরাত আছে। একটু কষ্ট হইলেও বাপ হজম কইর। আমি ছেলে মেয়েদেরকে আমি নিজে বাসায় বুঝাই কইছি, একটু হজম করো, আমাদের জন্য এটার অনুমতি নাই। আমরা ইনশাআল্লাহ আখিরাতে মজা করব, আমরা আখিরাতেই ফুর্তি করব ইনশাআল্লাহ। আর দুনিয়া চলো আমরাই মজা করি ঘরে বসা, আমরা রান্না বান্না করি সবাই মিল্লা, এটা ওইটা কুইটা দেই। আমি অনেক কিছু আনছি বাজারের থেকে, চলো এগুলো আমরা রান্না বান্না করি, সবাই মিল্লা কাজ করি, মজা করি আমরা। তো গুনাহের এই পরিবেশ, চারিদিকের মানুষগুলো নাচছে গাইতেছে, মনে করলেই তোমরা ভাইবো না যে তোমরা মনে কষ্টে আছো, না না, ইনশাআল্লাহ একটু সবর করলে আখিরাতে মুমিন শুধুই হাসবে, আর নাফরমান অনন্তকালের জন্য শুধু কাঁদবে। আজকের হাসি শেষ হয়ে যায়, আজকের কান্না শেষ হয়ে যায়, কিন্তু মৃত্যু পরবর্তী হাসলে আর কোনোদিন কাঁদবে না। মৃত্যু পরবর্তী মুমিন হাসলে আর কান্না নাই, নাফরমান কাঁদলে খোদার কসম আর হাসি নাই। হ্যাঁ, আমরা বেকুব না মিয়া, ছেলে পেলে তোমাদেরকেও বলি মিয়া, পরের নারী দেখা, পরের ছবি দেখা আর অসভ্যতায় জীবন কাটানো, এ কোনো বুদ্ধিমানের কাজ না, এ কোনো চালাক মানুষের কাজ না। জিন্দিগির সমস্ত ফিকির হারাম রোজগার, অবৈধ উপার্জন করে তুমি যে সংসার চালাচ্ছ, আরে বেওকফ, এই স্ত্রী সন্তান তোমার মৃত্যুর পরে, তুমি দুনিয়া থাকতেও এরা তোমার 2 পয়সার মনে রাখবে না।
2 পয়সার। বাপ বিদেশ, বাপের কষ্টের রক্ত পানি করা টাকার 2 পয়সার মূল্য দেয় না বউ বাচ্চা। এত কষ্টের মেহনতের টাকা, আর এরা এখানে 2 হাতে ফালতু কাজে মোবাইলের এমবি ঢুকাইয়া এরপরে ফালতু কাপড় চোপড় গহনা কিনা বেচারার বিদেশের এই কষ্টের টাকা সব শেষ করে দেয়। তো দুনিয়াতেই তো কোনো কদর করে না। আমি তো এইবারও উমরার সফরে সৌদি আরব মক্কায়, এইবারও আমি প্রবাসীদের রোমে গেছি, বয়ান করছি প্রবাসীদের জন্য আলাদা, তারপর রোমে বয়ে বইয়া 12 জন 14 জন 20 জন 30 জন কত যুবক দেখলাম। আহা কি কষ্ট করে, কি কষ্ট। এক রুমে 16 জন থাকে, 12 জন থাকে, কোন রকম। এক জায়গায় দেখছি জ্বর উঠছে, নিচে ফ্লোরে আপনার একটা চাদর বিছানো, এটার মধ্যে শুয়ে রয়েছে, কেউ নাই, কে কার খবর নাই, সবাই তো ডিউটি, 12 ঘন্টা 16 ঘন্টা 14 ঘন্টা ডিউটি। এই কসবা বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার ওইদিকে এক ছেলে আমারে এইবারও জড়ায় ধরে এমন কান্দা কইতেছে, হুজুর আজকে 8 বছর হয় আমি আসছি বিদেশ। হুজুর আল্লাহর সাক্ষী রেখা বলি, 8 বছরে কোনোদিন একটা রোগের জন্য কোনোদিন একজন ডাক্তার দেখাই নাই, একটা ভালো কোনো ওষুধ কোনোদিন খাই নাই, একটা নাফা হয়তো ব্যথা বেদনার একটা ট্যাবলেট নিজে নিজে কিনা খাইয়া লাইছি, কোনোদিন ডাক্তার দেখাই নাই। কারণ ওই ডাক্তার দেখাইলেই ওষুধ নিলেই কমপক্ষে 15,000 টাকা 20,000 টাকা শেষ হয়ে যাবে। এই টাকাগুলো জমায়া জমায়া বাড়িতে পাঠাই। সে নিজে বলছে আমার, হুজুর সুখ কি জিনিস, আনন্দ কাকে বলে, বিদেশে থাইকা আজকে গত 8 বছরে কোনোদিন আমি দেখি নাই, হুজুর কেউ দেখছে কিনা। এই হলো হাল সুখের কোন, এই কষ্টের টাকা। আমার ব্যথাটা কোথা, স্থিরতা, সেই টাকা এই মহিলাটা কিভাবে উড়ে ফেলবে, সেই কষ্টের টাকাটা এই জানোয়ার ছেলে ঘন্টার পর ঘন্টা মোবাইলে উলঙ্গ ছবি দেখে তার বাবার এই রক্ত পানি করা টাকাটা শেষ করে দিতে। আহা কি করলি, ঠিক করলি বাপ, কামটা করলি। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন আল্লাহকে ভয় করো, গুনাহ বর্জন করো, নেক আমলে অভ্যস্ত হও। যদি বলি রব্বুল আলামিন, গুনাহ বর্জন করবার মতো শক্তি তো দরকার আমার তো নাই, নেক আমলে অভ্যস্ত হওয়ার শক্তি নাই। আল্লাহ বলেন, এজন্যই তো রমজান দিলাম, একটা মাস আমি আল্লাহর হুকুম মেনে রোজা, নামাজ, তারাবি, এতেকাফ, শবে কদর, এই সবগুলো ইবাদত মাত্র একটা মাস কষ্ট করে করো। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার দৌলত আমি তোমাকে দিয়ে দেব, আমি মুত্তাকি বানিয়ে দেব, তাকওয়ার যোগ্যতা আমি দিয়ে দেব। এবার তুমি গুনাহও ছাড়তে পারবা, নেক আমলও করতে পারবা। সুবহানাল্লাহ। এই জন্য রমজানের সফলতা, সার্থকতা তখনই যখন আমার আপনার মধ্যে এই তাকওয়া আসবে। গুনাহ ছাড়বার হিম্মত হলো কিনা সেটা বল, নাইলে কোনো লাভ। এই রমজান আসলো আর গেল, আপনার কোনো পরিবর্তনই হইল না। আপনি যেমন আছেন এমন, যেমন সিন্নি এমন বতর বতর, এমন হলে হইল না। এই জন্য আমরা দয়া করে ফিকির করি, নিজের জীবন গঠন করি। বাবারা আরেকটু যত্নবান হন, নিজের ছেলের দিকে নজর দেন, মেয়ের দিকে নজর দেন, স্ত্রীর দিকে নজর দেন। স্ত্রী সন্তান, বিশেষ করে নিজের মেয়ে এবং স্ত্রী বেপর্দা হওয়া, এটা আত্মমর্যাদাহীন পুরুষের পরিচয়। যেই পুরুষের গায়রত নাই, আমি সবসময় বলি, কারো যদি প্রেস্টিজে লাগে লাগো, আপনি প্রেস্টিজ দিয়ে লাইয়েন। কারো যদি মান সম্মানে লাগে, হ্যাঁ লাগো, আপনার মান সম্মান আসেনি, আপনি এটা লাগবে বেড়া। যার স্ত্রী বেপর্দা, যার মেয়ে বেপর্দা,
এই লোক আত্মসম্মানহীন, আত্মমর্যাদাহীন পুরুষ, বেগায়রত, তার আত্মসম্মান নাই, নয়তো কাপুরুষ সে। এই কারণেই তার স্ত্রী মেয়ে বেপর, যে তাকে 2 পয়সার কেয়ার করে। দূর বেটা, তোরে গনার ধরি না বেটা। হ্যাঁ, নাইলে এই ঈদের কেনাকাটা যত মহিলা করলো, মেয়ে করলো, আপনি আপনার মেয়ে, এই সমস্ত টাকা স্বামীর, সমস্ত টাকা বাবার, অথচ এই কষ্টের টাকার উনার রং চায় রাস্তার বখাটে, রাস্তার দুশ্চরিত্র। এটা কি কথা? এটা কেমন আত্মসম্মানহীন মানুষের কথা? এই জন্য দয়া করে ফিকির করে। আল্লাহ তাআলা বলছে, বল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমার বান্দা, খেয়াল করো আগামীকাল কিয়ামতের জন্য তুমি আজকের দুনিয়া থেকে কি পাঠাচ্ছ। এটাই তোমার আখিরাতের পুঁজি সংগ্রহের জায়গা, দুনিয়া। এখান থেকেই আখিরাতের জন্য পাঠাইতে হবে। মা কদ্দামাত, হিসাব করো আখিরাতের জন্য কি পাঠাইছো। ওয়াত্তাকুল্লাহ। এরপরে আল্লাহ আবার বলতেছেন, বান্দা আবারও বলছি, কথাটা ফেলে দিও না, আমাকেই ভয় করো, গুনাহ ছাড়ো, নেক আমলে অভ্যস্ত হও। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এরপরে আল্লাহ বলেন, শোনো বান্দা ইমানদার, তোমাকে বলছি আমি কিন্তু তোমরা যা করছো তার পূর্ণ খবর রাখছি। এক বিন্দু আমার থেকে আড়াল করতে পারবা না। এমনকি হৃদয়ের ভিতরের যেই কথাগুলো, খোদার কসম কোরআনে আছে, আল্লাহ তাআলা বলে, বান্দা কিয়ামতের দিন তোমার অন্তরের ভিতরে যে কথাগুলো উঠানামা করতো, ভালো মন্দ, আমাদের হৃদয়ে অনেক কথা আছে না? আমরা বলি না যে বেটা মনে আরো অনেক দুঃখ আছে, বা আমার আরো মনে অনেক কথা আছে। এই অন্তরের কথাগুলো পর্যন্ত আল্লাহ বলেন আমি খবর রাখি। কিয়ামতের দিন সেগুলোও তোমার সামনে আমলনামার মধ্যে লিখিত খোলামেলা দেখায় দেব। ইয়াউমা তুবলাস সারাইর ওয়া হুসিলা মা ফিস সুদূর। অন্তরের কথাগুলো। এই জন্য আল্লাহ বলেন আমি সব খবর রাখছি, আমাকে ভয় করো, আখিরাতের জন্য কি পাঠাইলো এটা হিসাব করো। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আমার বান্দা এমনটা হইও না যে আমি আল্লাহকে ভুলে গেলাম। আল্লাহ বলেন আমার কিচ্ছু হবে না, বিশ্বাস করো বান্দা, একদিন তুমি তোমাকে ভুলে যাবা। আমারে ভুলতে ভুলতে আমার কিচ্ছু হইতো না, শেষ পর্যন্ত তোমার নিজের কথা আর তোমার মনে থাকবে না। তুমি যে মানুষ, তুমি যে মুসলমান, তোমার যে মরণ হবে, তোমার যে কবর হবে, তোমারে যে 2 জন ফেরেশতা প্রশ্ন করবে, তোমার যে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, তোমার যে মিজানের পাল্লায় ওজন হবে তোমার আমল, তোমারে যে একটা আমল নামা দিবে, তোমারে যে ফুলসেরাত পার হইতে হবে, এই কথাগুলোই তোমার প্রয়োজন। এগুলোই একদিন তুমি ভুইল্লা যাইবা। শুধু দুনিয়া দুনিয়া, ব্যস্ততায় ব্যস্ততায় একদিন দেখবা সব কিছু জায়গা ত্রাইকা, দোকান দোকানের জায়গায়, বিল্ডিং বিল্ডিং এর জায়গায়, গাড়ি গাড়ির জায়গায়, সব তোমার জায়গায় যেটা যেখানে ছিল ওইখানে রাইখা দুনিয়া তোমারে লাথি দিয়া কবরে ফেলাই দিবে। যা যাবে, যা হারামি। তুই জানোস না আমি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কাউরে থাকতে দেই নাই, তুই এরকম শুরু করলি কে বেটা? হ্যাঁ, তুই যে মনে হয় দুনিয়া সব খাইয়ে লাইবি নাই, কিতা ঘটনা কিতা? তুই কারো মৃত্যু দেখো নাই? তুমি কোনো কবরস্থানে যাও নাই কোনোদিন? তুমি কোনো লাশের জানাজা পড়ো নাই? যে মানুষটা তোমার সামনে লাশ, সে কি একদিন হাত নাড়াইতো না? কথা বলে না? তার চক্ষুই খোলা ছিল না কোনোদিন? সে কি একদিন দৌড়ঝাঁপ করে নাই দুনিয়ায়? সে এখন নড়ে চড়ে না কেন? সে হাসে না কেন? তার হাত নড়ে না কেন? দয়া করে বুঝতে শিখে। আল্লাহ বলে, এর জন্য এই পরিমাণ আমাকে ভুলে যেও না। আমারে ভুলে গেলে একদিন তুমি তোমাকে ভুলে যাবা। নিজের ভালোটাই মনে থাকবেন। উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন এমন যারা নিজেকে নিজে ভুলে যায়, আখিরাত ভুলে যায়, এরা ফাসিক।
তারা প্রকাশ্য পাপী। ফাসিক বলে প্রকাশ্য পাপী। কি পাপী? প্রকাশ্য পাপী। এরপরে আল্লাহ বলেন লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। শুনে নাও বান্দা, জাহান্নামবাসী আর জান্নাতবাসী কখনোই সমান হতে পারে না। হাসরের ময়দানে গেলে দেখবা ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। কেউ হাসবে চির হাসি, কেউ কাঁদবে চির কান্না। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আল্লাহ বলে যার আমলনামা ডান হাতে দেয়া হবে, সে হাসরবাসীকে চিৎকার করে বলবে, হাসরবাসী দেখো, ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামায় দেখো আমার নামের সাথে জান্নাতি লেখা হয়ে গেছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে আমলনামা যার হবে সে বলবে, বন্ধু আমি দুনিয়ায় থাকতে বিশ্বাস করতাম এমন একটা হাসরের দিন হবে, এমন একটা হিসাবের দিন হবে, যার ফলে আমি বাজারও করেছি, নামাজও পড়েছি, যার ফলে আমি উপার্জনও করেছি, হালালও খেয়েছি, যার ফলে আমি সংসারও করেছি, আখিরাতের পথও ধরেছি, যার ফলে আমি সন্তানের খরচও করেছি, আল্লাহর রাস্তায় দান সদকাও করেছি, কারণ আমি জানতাম এখানেই শেষ না। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এরপরে আল্লাহ বলেন যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে একটা চিৎকার করে বলবে, হায় আফসুস, যদি আমার আমলনামা আমার হাতে না দিত। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব না দেখতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যু এসে যদি আমাকে শেষ করে দিত, আমি যদি আবার মরে যেতাম, আমি যদি নিশ্চিহ্ন হয়ে যেতাম। মা আগনা আন্নী মালিয়া, আমার মাল তো কোনো কাজে আসলো না। হালাকা আন্নী সুলতানিয়া, আমার সব ক্ষমতা কর্তৃত্ব তাও তো শেষ হয়ে গেল। আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লু, ফেরেশতারা তাকে ধরো এবং শক্ত শিকল দিয়ে বেঁধে ফেলো। সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে বলবেন ফেরেশতারা তারে লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মারো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকুহ, এরপরে আল্লাহ বলবেন জাহান্নামের ফেরেশতারা ৭০টা আগুনের শিকল দিয়া নাফরমান রে বান্দাও। ফাসলুকুহ, এরপরে জাহান্নামটার মধ্যে ঘুরাইতে থাকো। আল্লাহ মাফ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন শোনো বান্দা মুমিন, শুধুমাত্র যারা জান্নাতি হবে তারাই একমাত্র সফল হবে। হুমুল ফাইজুন, তারাই সফল, তারাই কামিয়াব। কারা? জান্নাতি হবে যারা। কারা বলেন? বলেন না। এজন্য চলেন আজকে প্রথম এইটাই মূল কথা, গুনাহ বর্জন করি, নয়তো রমজানের কোনো সার্থকতা হইল না, নয়তো রমজানের কোনো সার্থকতা হইল না। আসলো আর গেল, আমার কোনো লাভ হইল না, আপনার কোনো লাভ হলো না যদি গুনাহ ছাড়তে না পারে, মানসিকতা যদি বদলাইতে না পারে। আর শেষ কথা হইল, রমজান মাসের আরেকটা টার্গেট ছিল, আল্লাহ বলছেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন, তোমরা যেন আমার শুকর আদায় করতে পারো। এত বড় নিয়ামত, এতগুলো পেয়ে শুকর আদায় করা কার? আল্লাহ। তো মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, কোন ব্যক্তি রমজান পেয়ে যদি আল্লাহর রমজানের পরে সে আল্লাহর শুকর আদায় করতে চায়, তাইলে শুকরের একটা নমুনা হইল রমজানের পরে শাওয়াল মাসের এই 6টা রোজা রাখা। এটা প্রমাণ করে এই লোকটা রমজানের শুকর আদায় করছে।
কয় রোজা? এই মাসে 6টা রোজা রাখে। এটা শুকরের নমুনা। আমি আল্লাহর রমজান পেয়ে, আল্লাহ যে আমার ইবাদত আমলের তৌফিক দিছে, পুরা মাসটা হায়াত দিছে, বাঁচাইছে, আমি যে ওযু, নামাজ, তারাবি, ইফতার, সাহারি, রোজা, ইতিকাফ, শবে কদর, এই নিয়ামত গুলো অর্জন করার চেষ্টা করছি, এটা শুকর হিসাবে। আর 6টা রোজা রাখা, এই শাওয়াল মাসে 6টা রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, অতঃপর তার সাথে মিলাইয়া শাওয়াল মাসে আরো 6টি রোজা রাখলো, কয়টি? সে যেন পূর্ণ 1 বছরের রোজার সওয়াব পেয়ে গেল। কিভাবে পাইলো? নবীজি আরেক হাদিসে এটার ব্যাখ্যা করে দিছে। একটি আমল, নেক আমল, ফেরেশতার ডান কাঁধে কমপক্ষে 10 লেখা হয়। 10-এর নিচে কোনো নেকি নেই। 10-এর নিচে এই ডান কাঁধের ফেরেশতার যে নেকি লেখে, যে খাতার, এটার মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই পর্যন্ত সংখ্যা নাই। এনে টোটালিটা নাই। উনি শুরুই করে 10-এর থেকে। বুঝেন নাই কথা? ডান কাঁধের ফেরেশতা শুরু করে কত থেকে? 10-এর থেকে শুরু। এটা বাড়ে। 10 70 হয়, 70 7000 হয়, 7000 70,000 হয়, 70,000 7 লক্ষ হয়, 7 লক্ষ 70 লক্ষ হয়, 70 লক্ষ 70,000 লক্ষ হয়, 70,000 লক্ষ 7 কোটি হয়, 7 কোটি 70 কোটি হয়, 70 কোটি 70,000 কোটি হয়। এরপরে কোন বেলায় আইসা আল্লাহ ডাইরেক্ট ফেরেশতারে বলে, তুমি লেখো না, আমি লেখো। আমি লিখ। শুরু হয় কত থেকে? 10। একটি নেক আমল কমপক্ষে 10। তাহলে 1 মাস রমজানে কেউ যদি রোজা রাখে, এটারে যদি 10 ধরেন, তাহলে 10 মাস, কমপক্ষে 10 মাসের নেকি হইল। তাহলে 1 মাসে কয় মাস হইল? কথা কয় না, 10 মাস। আর 6টা রোজা যদি কেউ রাখে, তাহলে একটা রোজা 10টা রোজা, তাহলে 6টা রোজায় কয়টা? 60টা। 60টায় কয় মাস? তো হইল কয় মাস? 1 মাসে কয় মাস? 10 মাস। রমজানের 1 মাসে কয় মাস? আর 6টা রোজায় 60 দিনে কয় মাস? 2 মাস। তাহলে 10 আর 2 12 মাস। এই জন্য এই 6টা রোজা রাখার ইনশাআল্লাহ চেষ্টা করবেন। বলেন, একটা পূর্ণ রমজান গেছে, আল্লাহ ডাকতেছে মহিলাটাকে, হে আমার বান্দি, রহমত নাও, মাগফিরাত নাও। শেষ দশকে আল্লাহ ডেকে বলে, আমার ইমানদার বান্দি, নাও জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা নাও। আর ওই নাফরমান নারী, ওই বেহায়া নারী বলে, এই মাওলা, তোমার জান্নাত আমার লাগবে না, তোমার নাজাত আমার লাগবে না, তোমার এটি তুমি রাখো, আমি জুতা কিনতে যাইতে আসি, আমি মার্কেটে যাই জুতা কিনতে। মনে রাখিস, তোরে জুতা দিয়া ফিটবে, জুতা দিয়া ফিটবে, জুতা দিয়া। বললাম, বেহায়া নারী, মনে রাখিস, তোরে জুতা দিয়া ফিটবে, তোরে ফেরেশতা জুতা দিয়া ফিটবে। কার আহ্বান প্রত্যাখ্যান করে না? রমজানের শেষ 10 দিন জুতা কেনার জন্য আল্লাহ দিছিল? কথা বলেন না কেন? শেষ 10 দিন শাড়ি গহনা কিনবার জন্য আল্লাহ দিছিল? তো আল্লাহ তো ডাকলো মাগফিরাত নাও, আল্লাহ তো ডাকলো রহমত নাও, আল্লাহ তো ডাকলো নাজাত নাও। তুমি কও না, আমার এডি লাগতো না, আমার জুতা, আমার দরকার জুতা, আমার দরকার শাড়ি, আমার দরকার ফেয়ার এন্ড লাভলি, আমার দরকার গহনা, আমি রাস্তার পুরুষ দেখাবো, আমি বখাটেরা রেডি হয়ে আছে আমার রূপ দেখার জন্য, যৌবন দেখার জন্য। এই জন্য অসভ্য মেয়ে নিজের শরীর প্রদর্শন করার জন্য সে নানা রঙের বাহারি সাজে সাজে। আরে নারী, ওই মেয়ে, কন্যা, বোন, তুমি যদি বুঝতা, যারা তোমারে দেখে তারা তোমারে উপভোগের কল্পনা ছাড়া, তারা জিনা ব্যভিচারের কল্পনা ছাড়া আর কিছু তাদের দিলে তোমার প্রতি জাগে না। এই ছাড়া আর কিচ্ছু নাই, এই ছাড়া আর কিছু নাই। দুশ্চরিত্র যুবক তোমাকে নিয়ে উত্তম কোনো কল্পনা করে না, উত্তম কোনো কল্পনা করে না। অতএব দয়া করে বন্ধু বলেন, নবীজি যখন দেখবে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তিলাওয়াত নাই, ফজরের নামাজ নাই,
হালাল উপার্জনের কোনো খবর নাই। ঘরে টেলিভিশন, নাচ গান চলছে তো চলছে, চলছে তো চলছে। আল্লাহর কসম বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে দিবে আর হাসরের ময়দানে উম্মতকে বলবে, উম্মত আমি সেই নবী, 23 বছর যেই নবী তোমাদের জন্য সারা রাতও আমি এশার নামাজের পরে দাঁড়িয়ে ফজরের আজান পর্যন্ত আমি চোখের পানি ফেলে তোমাদের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করছিলাম। আমি সারা রাত কাঁদছি উম্মত, আমি পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে, আমি তায়েফের রক্তে আমার শরীর এই পরিমাণ রক্ত ঝরছে, আমার পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা আমার জুতা খুলতে পারছিলাম না। আমি উহুদের দান দান করা শহীদ হয়ে রক্ত ঝরিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম, বিনিময়ে এই আমলনামা, আমার 23 বছরের মেহনতের এই বিনিময়। উম্মত আমি এই জন্য রক্ত ঝরাইলাম। বলো না বাপ, এই বাপ বলো, কি বলবা তুমি তখন? নবী যখন বলবে, উম্মত কেমনে পারলা তুমি আমার 23 বছরের চোখের পানিকে এভাবে ফিরাই দিলা, আমার তায়েফের রক্ত এভাবে ফিরাই দিলা, আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট এভাবে ভুলে গেলা? এটা কি আমল নামা নিয়ে আসছো? আরে মিয়া, কোনো বাবা যদি তার গ্রামের জায়গা জমি ভিটা মাটি বেচা 6 বছর লাগাইয়া ছেলেটারে যদি ইউনিভার্সিটিতে পড়ায়, এই ছেলেটার ইউনিভার্সিটির খরচ দিতে গিয়ে বাবা জমিটা বিক্রি করে ফেলছে, ভিটাটা বিক্রি করে ফেলছে, 3 বেলা না খাইয়া 10 বেলা না খাইয়া বুকে বাইন্দা সন্তানরে টাকাগুলো দিছে। 6 বছর পরে যদি রেজাল্ট আসে ছেলেটা ফেল, ফলাফল যদি আসে ফেল করছে, এই বাপ কি পরিমাণ কাঁদবে বলো ভাইয়া? এই বাপ কি পরিমাণ কাঁদবে? সে চিৎকার করে গড়াগড়ি খাইয়া বলবে, আমার সন্তান তুই জানোস না তোর এক একটা টাকার জন্য আমার কি পরিমাণ ঘাম ঝরাইতে হয়েছে মাঠে। আমি ভিটা বেচা ফেলছি, আমি গরু বেচা ফেলছি, আমি সব বিক্রি করে আমি তোরে এতগুলো টাকা জমাইয়া তোরে দিলাম, বিনিময়ে এই ফলাফল। কাঁদবে কিনা বলেন? তো নবী বলবে না, এটা উম্মত আমি 23টা বছরের চোখের পানির বিনিময়ে এই, আমার তায়েফের রক্তের বিনিময়ে এই। হ্যাঁ বলো ভাইয়া বলো, বলেন বাপ, যারা 60 বছর বয়স হয়েছে এখনো বিড়ি সিগারেট ছাড়তে পারলেন না, কখন ছাড়বেন? যাদের বয়স হয়ে গেছে 60 বছর এখনো গালিগালাজ ছাড়া কথা বলতে পারেন না, কখন ছাড়বেন? এখনো সময় হয় নাই? মরতেন না? কবরে যাইতেন না? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ কোরআনে বলছে, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। এই নাফরমান, এমন করছো কেন বান্দা? তুমি কি হাসরের ময়দানে উঠবা না? আল্লাহ জিজ্ঞেস করছে, আল্লাহ নিজে বলছে বন্ধু, আরে বান্দা এরকম করস কা? এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত জিনা, এত বেবিচার, এত মদ, এত জুয়া, এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য দেখছস কেন বান্দা? তুই কি হাসরের ময়দানে উঠবি না বান্দা? তুই কেমনে আমারে দেখাইবি? তুই আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবি বান্দা? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। রব্বে করিম আল্লাহ বলে, বান্দা দিবানিশি যে আমি আল্লাহর নাফরমানি করছো বান্দা। আল্লাহ বলে, বান্দা আমি জানতে চাই বান্দা, এই যে দিবানিশি নাফরমানি করছো, ওই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা বান্দা? এই হাসরের দিন জানো নাকি বান্দা? একদিনেই তো দুঃখ, কষ্ট, যন্ত্রণা আর আযাবে। হাসরের একদিনেই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। একদিনেই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। মানুষ বলে না যে এই একটা 15 দিনের এই যন্ত্রণায় আমার চুলটা পাইকা গেছে, বলে কিনা বলে? এই 3 মাসের বেদনায় আমার চুল পাইকা গেছে। রব্বে করিম বলে, আখিরাতের একদিনের যন্ত্রণায় কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে।
অতএব বন্ধু আমার, আমি এক শব্দ মনে করাইলাম, একটা শব্দই মনে করাইলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদার। এটা আল্লাহ তাআলার বহুতই মহব্বতের শব্দ, বহুতই মহব্বতের শব্দ। অতএব মা বোন, আমরা শুনেছি অনেক মা বোন বয়ান শুনতে আসছেন, এই জন্য বললাম তোমাদের জিন্দেগির পরিবর্তন মাস্তাতাতু, আমার সাধ্যের সবটুকু দিয়ে। তাহলে প্রত্যেক নবী তার সাধ্যের সবটুকু দিয়ে চাইতেন উম্মতের পরিবর্তন, ইসলাহ, সংশোধন। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে বলছেন যে, সাহাবীরা, আমার এক এক উম্মতের প্রত্যেকটা ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য আমি রাসূলের ফিকিরটা এমন যে ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, আমি শেষ পর্যন্ত আমার উম্মতের কোমর ধরে, কোমরের মধ্যে পেঁচাইয়া ধইরাও আমি চেষ্টা করছি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। অর্থাৎ সহজ কথা হইল, মনে করেন কেউ যদি কারো হাতে ধরে ফেরাইতে চায় যে ভাই এটা আগুন, তুই যাস না, তুই জ্বলে যাবি, তাইলে সে হয়তো হাত ছাড়াই দিছে, তাই না? কেউ হয়তো কাঁধে যদি হাত দেয়, তাহলে তাই না, হয়তো কাঁধের হাতও সরাই দিল, ফেলে দিল না, সে যাবেই। কিন্তু কেউ যদি কোমরে জড়াইয়া ধইরা বলে, না বন্ধু আমি তোকে ওই আগুনে পড়তে দিব না, শক্ত করে জড়াইয়া ধরে কোমরে, তো এইবার কিন্তু ছুটে যাওয়া কঠিন, কোমরের বাঁধন ছেড়ে দেওয়া কঠিন। অর্থাৎ আমি তোমাকে ফেরাবই, তোমার আমি জাহান্নামের আগুনে পড়তে দিব না, ওই আগুনে ধ্বংস হইতে দেব না। ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত, আমার দিল চায় যে আমি আমার উম্মতের প্রতিটা সদস্যকে কোমরে ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। অর্থাৎ কোনোভাবেই একজন উম্মত জাহান্নামের আগুনে পড়ুক, আমি এটা চাই না। আমাদের দাওয়াত ও তাবলীগের সারা বিশ্ববিখ্যাত মুরব্বী হযরত মাওলানা আহমদ লাট সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি বলছেন এই কথা যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত সাহাবায়ে কেরাম, ওনাদের ফিকির কি ছিল? ওনাদের জিন্দেগির একটা মূল ফিকির ছিল আল্লাহ পাকের এক এক বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে। কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা নাফরমানি আর সীমা লঙ্ঘনে একেবারে জাহান্নামের আগুনের কিনারায়, আগুনের কিনারায় পৌঁছে গেছিলাম। মনে করেন এই টিস্যু বক্স এখানে চলে আসছে, এবার আর এক ধাক্কা দিলেই এটা পড়ে যাবে। তো আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা আইয়ামে জাহিলিয়ার এই সমাজ, অন্ধকারাচ্ছন্ন সমাজে যাবতীয় অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, কুফর, শিরিক, আল্লাহর নাফরমানি করতে করতে জাহান্নামের আগুনের পাশে চলে আসছিলাম। আমি আল্লাহ দয়া করে আমার বন্ধুকে পাঠালাম, কোরআন নাজিল করলাম। এই কোরআনের মাধ্যমে, আমার বন্ধুর মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের সেই কিনারা থেকে রক্ষা করে দিলাম, উদ্ধার করে দিলাম। এই জন্য দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, আমার ফিকির এটা হওয়া চাই, মূল ফিকির এটা। এই ইন্তজাম, প্রতিটা ওয়াজ, প্রতিটা নসিহত, প্রতিটা মাহফিল এর মূল মাকসাদ হওয়া কিভাবে আল্লাহ পাকের এক এক বান্দা জাহান্নাম থেকে বাঁচবে, জাহান্নাম থেকে বাঁচবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নিজে বলছেন,
ফাআনদারতুকুম নারান তালাযযা। আল্লাহ নিজে বলছেন, বান্দা আমি আল্লাহ তোমাকে প্রজ্বলিত লেলিহান আগুনের শিখা জাহান্নামের আগুনের ভয় দেখাচ্ছি। আল্লাহ নিজে বলছে, আমি ভয় দেখাচ্ছি বান্দা, খামখেয়ালি করো না, খামখেয়ালি করো না। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, ফায়াউমা ইদিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাআলা বলে, নাফরমান বান্দা মনে রেখো, হাসরের দিন আমি আল্লাহ তোমার এমন শাস্তি দেব, এমন আযাব দেব বান্দা, যেই আযাব জীবনে তোমাকে কেউ কোনোদিন দেয় না, যেই শাস্তি তুমি কোনোদিন কল্পনাও করতে পারো নাই, এর চাইতে কঠিনতর শাস্তি আমি আল্লাহ তোমাকে দেব। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার ফেরেশতারা হাসরের ময়দানে তোমারে এমন বাধা বাঁধবে, এমন কঠিন শক্ত বাঁধন তোমার জগতে জীবনে কেউ বাঁধে নাই, বাঁধে নাই। অতএব আল্লাহ তাআলা নিজে জাহান্নামের ভয় দেখাইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাহান্নামের ভয় দেখাইছে। অতএব এটা মামুলি বিষয় না বাপ। যেদিন প্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জাতিকে প্রথম যেদিন আল্লাহর দিকে ডাকছেন, এক সাফা পাহাড়ের টিলার উপরে দাঁড়িয়ে, পাদদেশে দাঁড়িয়ে নবীজি তার বংশের লোকদেরকে ডাকছিলেন। এই প্রথম যেদিন কালেমার দাওয়াত দিছেন, সেদিনই নবীজি বলছেন, ইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার স্বজনরা, চাচারা, মামারা, হে আমার আত্মীয়, আপনারা বংশধরেরা, শুনেন, আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি এক কঠিনতর আযাবের, এক ভীষণ আযাবের ভয় দেখাচ্ছি। এই সেদিন থেকে কথা শুরু করছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, নবীজি কম্বল গায়ে দিয়ে শুইছে, আল্লাহ বলছে, বন্ধু শুয়ে গেলেন, কম্বল গায়ে দিয়ে শুইলেন বন্ধু, আমার কোটি কোটি বান্দা আল্লাহ চিনে না, আখিরাত চিনে না, বন্দেগী চিনে না, গোলামি চিনে না, অন্ধকারের এক জিন্দেগিতে কাটাচ্ছে, নাফরমানির এক জীবনে হাবুডুবু খাইতেছে। কুম ফাআনজির, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, কুম, আরে দোস্ত ছাড়েন কম্বল, বিছানা ছাড়েন বন্ধু, কুম দাঁড়ান, আপনি ওঠেন, ফাআনজির, আমার বান্দাদেরকে ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, কবরের ভয় দেখান। আল্লাহ বলছেন, সেই যে নবী উঠলেন, সেই যে নবী দাঁড়াইলেন, সেই যে নবী দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করলেন, উম্মতকে ফেরাইবার চেষ্টা করলেন, আর থামলেন না। 23টা বছর পরে আল্লাহর কাছেই ফিরে গেলেন। আর এই 23 বছর লাগাতার দাঁড়ে দাঁড়ে, দুয়ারে দুয়ারে, সর্বত্র আল্লাহর দ্বীনের কথা বলছেন। কোনখানে হাটে ঘাটে, মাঠে বাজারে, একজন 10 জন, রাতে দিনে, উপরে নিচে, দুয়ারে দুয়ারে, সর্বত্র বলে গেছে, কেন? আমার উম্মত যেন জাহান্নাম থেকে বাঁচে। কোন পদ পদবী, মান মর্যাদা, ইজ্জত সম্মানের অপেক্ষা করে নাই, শুধু বলে গেছে, সর্বত্র বলে গেছে। ভাইয়া, এই মোবাইলটা দিয়া সবার ছবি বারবার ঘুরে ঘুরে উঠাইলে মোবাইল আপনার কি ফায়দা হবে, কি হবে? দয়া করে এমনি শুনেন, এ তো যথেষ্ট পরিমাণ রেকর্ড হইতেছে, সবাই মোবাইল এটারে ঘুরাইতেছে, অনেক সাথে বসে বসে মানুষের মাথায় গুলা, এই মানুষের মাথায় গুলা বাইক নিয়ে দেওয়া হয়েছে, দাও মানুষের মাথা দেখ, আপনার বিবির নিয়ে দেখাইন যে তুমি তোর জীবনে মানুষের মাথা দেখছো না, এই দেখো মানুষের মাথা, ঠিক মানে দেখাইবে, ঠিক মানে কিসের উপরে ঠিক কইছে? এই জন্য বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ারে দুয়ারে ঘুরলেন, দুয়ারে দুয়ারে, দুয়ারে দুয়ারে, পাথরের আঘাত সয়েও কালেমার দাওয়াত দিয়েছেন। আবু জাহেল, আবু লাহাব
খানায় কাবার সীমানা থেকে ধাক্কা দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করে দিছে, তবুও তিনি কালেমার দাওয়াত দিয়েছেন, মানুষকে ফিরাইবার চেষ্টা করছেন। উটের পচা নারী বুড়ি পিঠের উপরে চাপায়া দিছে, তবুও তিনি আবার দাঁড়িয়ে আল্লাহর কথা বলছেন। শুধু বলেই গেছেন সর্বত্র, কভি আরশ পর কভি ফরশ পর, কভি উনকে দর কভি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं है। নবী যেন বলতেন, আমার কোনো ঘর নাই, কখনো উপরে কখনো নিচে, কখনো তার কাছে কখনো তার কাছে, কখনো দুয়ারে দুয়ারে। আল্লাহর পথে সমস্ত ব্যথা বেদনা, দুঃখ যন্ত্রণা অপমান লাঞ্ছনা, প্রতিটা আঘাতের বিনিময়ে আল্লাহর নবী বলতেন, মাওলা তোমার শুকরিয়া, তোমার কথা বলতে গিয়েই আঘাত করেছি, তোমার জন্যই রক্ত জড়িয়েছি, তোমার জন্যই লজ্জিত হয়েছি, গমে আশিকি তেরা শুকরিয়া, তোমার ভালোবাসার যত দুঃখ বেদনা সব সইলাম, সব কিছুর জন্য তোমার শুকর, তোমার পথেই বেইজ্জতি হয়েছে। এইভাবে নবীজি দাওয়াত দিয়েছে। এই জন্য প্রিয় ভাই, আমার প্রথম কথা এটা, আজকের এই বর্ণাঢ্য আয়োজনে আমি দিল থেকে, আমার দিলের তামান্না ইচ্ছা, আমি বললাম এত সুন্দর এত বড়সড় আয়োজন, আরো যেন ফিকির সামনের দিনে, মূল ফিকির যেন হয় উম্মতের হেদায়েত, মূল ফিকির যেন হয় কওম ও মিল্লাতের পরিবর্তন। আমার এই যুবক কিভাবে বদলাবে, আমার এই কিশোর নওজোয়ান কিভাবে ফিরবে, আমার বয়স্ক বাবারা কিভাবে আখিরাতের পুঁজি বাড়াবে, আমার মা বোন কিভাবে পর্দানসীন হবে, আমার এলাকার, আমার পাড়ার, আমার মহল্লার, আমার দেশ, আমার জাতির এই ফিকির আরো কার্যকর কিভাবে করা যায়, আল্লাহ তাআলা যেন প্রিয় ভাই মাসুম ভাইকে এবং তার এই সঙ্গী সাথীদেরকে তৌফিক দান করে। আমরাও ইনশাআল্লাহ হায়াতে বাঁচতে এর জন্য যত পরামর্শ দিতে হয় আমরা দেব ইনশাআল্লাহ, আমরা সহযোগিতা করব। কিন্তু আমার দিলের কথা হলো এটা শুধু যেন লৌকিকতা না হয়, প্রদর্শন। লোক হইছে বেটা, একটা তুফান গেছে, বেটা একটা তুফান গেছে, না দোস্ত, এটা কোনো বিষয় না। আল্লাহর বান্দাদের দিলের হালাত কি হইছে, মহল্লার ছেলেদের অবস্থা কি হইছে, এটা দেখা উচিত। আমরা কিতাবে পড়ছি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এক বড় বুজুর্গ ছিলেন জগৎ বিখ্যাত, তিনি বলতেন, আমরা যখন আমাদের জামানায় জানাজা পড়তাম, তো আমরা জানাজার মাঠে গেলে সকলে এই পরিমাণ কাঁদত, ওই লাশ দেখে নিজের কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে। উনি বলেন, আল্লাহর কসম কেউ বলতে পারতো না স্বজনটা কার, মানে মূলত লোক মারা গেছে কার, আলাদাভাবে চিহ্নিত করার কোনো কি ছিল না, উপায় ছিল। সবাই কাঁদতেছে, সবাই কাঁদতেছে এক তালে, তো নির্ধারিত কার আত্মীয় এটা আর বুঝতাম না আমরা। এমন ছিল আমাদের লাশ দেখে আখিরাতের ফিকির। তাইলে দোস্ত, এটা ফিকির হওয়া উচিত, এটা ফিকির হওয়া উচিত। কেমনে বাঁচবে কবর থেকে? আজকে তোমরা অনেক নওজোয়ান, মাশাআল্লাহ, অনেক কিশোর নওজোয়ান বাপ, তোমাদের কাছে অনুরোধ বাপ, আগামীর ইসলাম তোমাদের জন্য অপেক্ষমান, আগামীর কালেমার পতাকা তোমাদের জন্য অপেক্ষমান। সারা পৃথিবীতে আল্লাহর কসম, এটা বর্তমান সময়ের এটাই বিশ্লেষণ যে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ মজলুমের বিজয় হচ্ছে, জালেমের পরাজয় হচ্ছে। জালেম শুধু পরাজিত না, যেখানেই জালেম হেরে যায় ওইখানেই জালেম ভাগ্যা যায়, ভাগ্যা যায়, জাগাত থাকে না, ভাগ্যা যায়, পলায় যায়। হ্যাঁ, মোবাইলের মাধ্যমে জীবনের শেষ সুখ তালাশ কইরো না,
মোবাইলের মধ্যেই জীবন শেষ করে দিও না বন্ধু। এই নারী, এই ছবি, এই অশ্লীল দৃশ্য, এই মাতলামির এই জিন্দেগি। প্রিয় নওজোয়ান, তোমরা মুসলমান, একটা চুলের ফ্যাশনের উপরে জীবন শেষ করো না, একটা জামার ডিজাইনের উপরে জীবন শেষ করে দিও না, একটা প্যান্টের ডিজাইনের জন্য জিন্দেগি শেষ করে দিও না, একটা মেয়ের জন্য জীবনের 5টা বছর নষ্ট করে দিও না। আমার বন্ধু, নষ্ট করো না তুমি। তোমার দ্বারা অনেক স্বপ্ন আছে, তোমার নিয়ে অনেক সম্ভাবনা আছে, তোমার নিয়ে অনেক স্বপ্ন আছে। আগামীর পৃথিবীতে তুমি কালেমার পতাকা উড়াবা, আগামীর পৃথিবীতে তুমি ইসলামের পতাকা উড়াবা। আল্লাহর নবীর এমন সাহাবী ছিল, ইসলামের ইতিহাসে এমন মুজাহিদ ছিল, যাদের স্ত্রীরা তাদের বাসর রাতের কোরবানি করে স্বামীরে প্রথম রাতেই মাথায় পাগড়ি বেঁধে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়েছে, বলেছে স্বামী যাও, আল্লাহর জন্য জান দাও, আর হাসরের ময়দানে তোমার সাথে দেখা হবে, যাও। অতএব দোস্ত আমার, এক নারীর জন্য তুমি না, এক ছবির জন্য তুমি না, এক অশ্লীল দৃশ্যে তুমি হেরে যেও না, হাইরা যাও না। আমি অনুরোধ করছি, আমার 17 বছরের নওজোয়ান, ইসলামের ইতিহাসে 17 বছরের নওজোয়ান মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আলাইহি, এই হিন্দুস্তান বিজয়ের মহানায়ক মুহাম্মদ ইবনে কাসেম, উনি 17 বছরের টকবগে যুবক ছিলেন। আরব থেকে সাগর পাড়ি দিয়ে এসে সিন্ধু প্রদেশ, ভারতের রাজা দাহিরকে পরাজিত করে তিনি কালেমার পতাকা উড়িয়েছেন। নষ্ট হইও না, আখলাক বরবাদ করো না, আখলাক বরবাদ। যে কপালে সেজদা নাই তুমি পারবা না, যে কপাল, যে শরীর পবিত্র না তুমি পারবা না। নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে শরীর যদি নাপাক বানিয়ে রাখো, লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে ফেলো, কোমরের শক্তি যৌবনের নষ্ট করে ফেলো, তুমি পারতা না। আগামীর ইসলামের জন্য ডাক আসলে তুমি দাঁড়িয়ে থাকতে পারতা না তখন। এজন্য এখন থেকে প্রস্তুতি, এখন থেকেই নামাজি হও, এখন থেকেই চরিত্রবান হও, এখন থেকেই উত্তম আখলাকওয়ালা হও। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন, আল্লাহ তাআলা আমাদের কিশোর নওজোয়ানকে কবুল করে নেন। মুহতারাম হাজিরিন, তাইলে আমি আমার প্রথম কথা শেষ করলাম। আমার প্রথম কথা ছিল এই, আমাদের এই মাহফিল যেন ইনশাআল্লাহ আগামী দিনে আরো ফিকিরমান এর মধ্যে যেন হয়, এবং এই ফিকিরে যে উম্মতের পরিবর্তন, মানুষের সংশোধন, আখিরাতের জিন্দেগি গঠন, এর জন্য আরো কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত, এবং সেটা নেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। ঠিক নেই? হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। এবার আসেন মুআজ্জাজ হাজিরিন, আমি কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আর অল্প একটু সময়, এইবার এই আয়াতটার উপরে সামান্য কিছু কথা আরজ করতে চাই। সূরা বাকারার কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা, দ্বিতীয় নম্বর পারা, এই আয়াত 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত, মোট 5টা আয়াত। এই 5টি আয়াতের মূল বক্তব্য হলো মাহে রমজান, রমজান এবং রোজা, এই সম্পর্কিত কোরআনের দিক নির্দেশনামূলক বক্তব্য। কোরআনে এই 5টি আয়াত বিশেষ আলোচনা। 183 নাম্বার থেকে 187, 183, 84, 85, 86, 87, এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রমজান রোজা সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক পূর্ণাঙ্গ বক্তব্য আল্লাহ তাআলা পেশ করেছেন। তো উচিত হইল যেই ইবাদত এবং আমলের মাস শ্রেষ্ঠতম আমাদের সামনে আসতেছে মাহে রমজান, আমি প্রথম অনুরোধ করি প্রত্যেকে যাদের সুযোগ হয় তারা প্রত্যেকেই এই 5টা আয়াত সূরা বাকারার 183 থেকে 187 পর্যন্ত বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসীর ব্যাখ্যা নিজেদের দায়িত্বে পড়ে নেবেন। একটা ভালো তাফসীর থেকে, তাফসীরে মাআরিফুল কোরআন
মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির এই তাফসীর অ্যাভেলেবল পাওয়া যায়। তাফসীরে তাওজিহুল কোরআন, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, সারা পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন তিনি, ওনার এটা পাওয়া যায় বাংলা। তাফসীরে তাওজিহুল কোরআন 3 খণ্ডে 1200-1300 টাকা খুব সম্ভব নিবে। তো এটা কিনে এই 5টি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর ব্যাখ্যা পড়লে এটা দিলের মধ্যে আসবে যে আমার আল্লাহ আমার কাছে রোজা উপলক্ষে, রমজান উপলক্ষে আসলে কি চাচ্ছেন। টেলিভিশনের সিদ্ধান্ত দিয়ে হবে না, ওই অমুক নেতা তমুক মন্ত্রী ওরা কি বলছে এগুলো খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণে রাখবেন, তারপরে দিয়ে এটা ভ্যাট কমাবেন, ওই কমাবেন, সেই কমাবেন, এত কথার দর। মূল বক্তব্য হলো আল্লাহ তাআলা কি বলছে। এই 5টা আয়াতের শুরুতে আল্লাহ কথা শুরুই করছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 183 নম্বর আয়াত, হে ঈমানদারগণ। অতএব এ কথা স্পষ্ট আল্লাহ আমারে বলছে। কাকে বলছে? আমাকে। আমি মুমিন, আমি মুসলমান, আমি ঈমানদার, আমাকেই আল্লাহ বলছে। অতএব আমার আল্লাহ আমাকে যা বলছেন এটাই আমার জন্য যথার্থ, এটাই আমার জন্য যথেষ্ট, এটাই আমার জন্য পূর্ণাঙ্গ। এই জন্য মুসলমান হিসাবে, মুমিন হিসাবে আমাদের এটা জানা উচিত। এই জন্য আমি প্রথম আয়াতটা বলে শুরু করে দিতে চাই। মানে অর্থ হইল বাকিটা আপনারা পড়ে নেবেন, বাড়ির কাজ দিলাম। আর স্যারেরা স্কুলে মাদ্রাসায় 2টা অঙ্ক করাই দিয়া বাকিটা বলে দেয় না যে বাকিটা বাড়ির কাজ, ওইটা তোমরা নিজেরা করে আনবা। এই আপনারা বাকিটা পড়ে নিবেন। আপনাদের নিজ নিজ মহল্লার মসজিদের ইমাম সাহেবগণ আলহামদুলিল্লাহ মাহে রমজানের উপরে বিস্তারিত আলোচনা করবে। আমি শুধু শুরু করে দিতে চাই, আমিও বরকত নিতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এই হলো আয়াতের তর্জমা। 4টা বাক্য এখানে আলাদা আলাদা, 4টা কথা আর কি এই এক আয়াত। ওটা তাফসীরুল কোরআন মাহফিল না, এই জন্য বুঝাইতেছি, অল্প কথাই বুঝাই। 4টা কথা এখানে। 1 নাম্বার, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা একটা কথা। 2, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই 2। 3, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। 4, উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা সকলেই এই রমজান রোজার মাধ্যমে মুত্তাকি হতে পারো। তো কয়টা কথা হলো ভাই? 4টা। 1 নম্বর কথা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই শব্দ বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মোট 89 বার, তাফসীরে মাআরিফুল কোরআনে আছে 89 বার, মানে 8 9 কত বলেন না, 89। এই 89 বার আল্লাহ তাআলা মোট কোরআনুল কারীমের মধ্যে এই শব্দটা বলে আমাদেরকে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই শব্দটি কোরআনে 89 বার আছে। এইটা বলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়েছে। তাহলে ডাক দিলেন কে? বলেন না কে? হ্যাঁ, ডাকলো কাকে? আমাকে। কাকে? না না, আমাদেরকে না, আমাকে। হয় আরেকজনের চিন্তা বাদ দেন, আমরা কাকে ডাক দিলেন? মহান আল্লাহ ডাকলেন আমাকে। কতবার ডাকলেন আমাকে? 89 বার। 89 বার পুরা কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে ডাক। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর আগে যত নবী ছিলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, কোন নবীর আমলে ওই নবীদের উপরে যারা ঈমান আনতো, ওই সময় যারা ঈমানদার উম্মত ছিল, তাদেরকে কোনোদিন আল্লাহ তাআলা
এই শব্দ দিয়ে ডাকেন নাই ইতিপূর্বে। সর্বপ্রথম আখিরি নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আল্লাহ তাআলা বললেন, বন্ধু সব নবীর ঈমানদারকে আমি আল্লাহ যেই শব্দে ডাকেছি, আপনার উম্মতকে আমি ভিন্ন শব্দে, নতুন আন্দাজে আমি ডাক দিচ্ছি। এটা আমাদের প্রতি আল্লাহ তাআলার চূড়ান্ত ভালোবাসা। শরাফাতুল উম্মাতিল মুহাম্মাদিয়া, এটা উম্মতে মুহাম্মাদির শরাফত, মর্যাদা, যে আমাদের নবীর কারণে আল্লাহ তাআলা আমাদেরকেও ভিন্ন শব্দে ডাক দিয়েছে। কোরআন শরীফের মধ্যে আছে 25 জন নবীর নাম। সব নবীর নাম যাদের নাম আছে কোরআনে, আল্লাহ ওই নবীদেরকে ডাক দিছে কথা বলার জন্য। বিভিন্ন সময় নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাক দিছে। ইয়া আদম, এ কোরআন শরীফের শব্দ, হে আদম। ইয়া নূহ, হে নূহ। ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। ইয়া মূসা, হে মূসা। ইয়া ঈসা, হে ঈসা। ইয়া জাকারিয়া, হে জাকারিয়া। ইয়া ইয়াহইয়া, হে ইয়াহইয়া। এগুলো নবীদের নাম। নবীদেরকে নাম ধরে ধরে আল্লাহ ডাক দিয়ে কথা বলছেন। কিন্তু পুরা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার বেলায় আয়েশা আপনি আমার আখিরি বন্ধু, আপনি আমার কলজার টুকরা, আপনি আমার হাবিব, আপনি আমার মাহবুব, আপনি আমার সবচেয়ে প্রিয় বন্ধু। পুরা কোরআনে আল্লাহ তাআলা 23 বছরে একবার, একদিনের জন্য হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে একবারও ডাকেন না। পুরা কোরআনে নাই। নবীজির নাম আছে কিন্তু ডাক নাই। নবীজিকে হে মুহাম্মদ বলে নাম ধরে আল্লাহ কখনো ডাকেন না। ডাকছেন ভিন্ন শব্দ। ইয়া আইয়ুহান নবী, হে নবী আমার। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আমার। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরা বন্ধু আমার। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত নবী আমার। কখনো চাদর পরা নবী, কখনো কম্বল পরা নবী, কখনো হে নবী আমার, হে রাসূল আমার, এভাবে ডাকছে। তাহলে যেভাবে আল্লাহ তাআলা আমাদের নবীকে ডাকছেন ভিন্ন ভাবে, আমাদের নবীর ঈমানদার উম্মত হিসেবে আমাদেরকেও ডাকছেন ভিন্ন ভাবে। আর সেই ভিন্নতাটাই হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই জন্য তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছে, যেখানেই আল্লাহ তাআলা ডাকছেন হে ঈমানদারগণ, খোদার কসম ওইখানেই আল্লাহ তাআলা উদ্দেশ্য নিছেন যে মোমেন তুমি আমার বন্ধু, অতএব আমি যেন ডাক দিলাম হে আমার বন্ধুগণ। এজন্য হে মোমেনগণ, হে ঈমানদারগণ, এ কথার অর্থ হইল হে আমার বন্ধুগণ, বন্ধুগণ। এজন্য প্রতিটা মোমেন আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু মোমেন, মোমেনের বন্ধু আল্লাহ, আল্লাহ। অতএব বাপ আমার, এবার আমি একটা কথা ছোট্ট বলতে চাই নওজোয়ান ভাই সবাইকে, পর্দার আড়ালের মা বোন আপনাদেরকেও, বাবারা আপনাদেরকেও, আমাকেও, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি আমাকেও বলছি, একটা ইনসাফের সাথে বলে দেখেন। শব্দটা বলে নতুন ভাবে আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিয়ে ভিন্ন শব্দে ডাকছেন, আমাদের নবীর ভালোবাসা দিয়ে ডাকছেন 89 বার আল্লাহ কোরআনে 23 বছরে আমাদেরকে ডেকেছেন। হে ঈমানদার বলে বলে আমাদেরকে আল্লাহর হুকুম মানতে বলছেন। হে ঈমানদার বলে বলে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে বলছেন। এবার ইনসাফের সাথে একটা বার বলেন যে আল্লাহ পাক 89 বার বললেন, মহব্বত করে বললেন, নতুন শব্দে বললেন, ভালোবাসার সবটুকু দিয়ে বন্ধু বানিয়ে ডাক দিলেন। এরপরেও যেই বান্দা সেই রবের ঈমানদার পরিচয় দিয়েও যে তার রবের ডাকে সাড়া দেয় না, তো তাকে আর কতবার ডাকলে, আর কতবার বললে, আর কেমনে বললে তুমি বান্দা, তুমি বান্দা, আল্লাহর ডাকে ঈমান আনতা, বিশ্বাস করতা, মেনে নিতা। এবার তুমি বলো। আমি জানতে চাই নওজোয়ান, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমরা যারা খোদার 365 দিনে এক বছরে কোন দিন ফজরের নামাজ পড়ো নাই, এই নওজোয়ান, তোর মাওলা, তোর আল্লাহ তোরে আর কতবার ডাকলে তুমি সেজদা দিবা?
বলো নাফরমান, বলো নাফরমান। যাদের কপালে সেজদা নাই, বলো নাফরমান, বলো। আল্লাহর কতবার ডাকতো তোমার? কোরআন শরীফে আছে ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলছেন সূরা মুরসালাতের মধ্যে, আল্লাহ বলছে ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এই বান্দা, আমি 23টা বছর কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআন নাজিল করেছি। এই কোরআনের পৃষ্ঠাগুলো, পাতাগুলো, আয়াতগুলো নাজিল করতে করতে আমি আমার বন্ধুর রক্ত মাখা শরীর, তায়েফের রক্তাক্ত শরীর আমি সয়ে নিয়েছি। আমার বন্ধু যখন রক্ত ঝরা শরীর, আমি তো তখন ছিলাম, আমারও তো কলিজায় ব্যথা লাগছিল। আমার বন্ধু তায়েফের রক্তে যখন ভেসেছে, কিন্তু আমি তো মেনে নিয়েছি। উহুদের দান দান শহীদ করা রক্ত বন্ধুর মেনে নিয়েছি। পেটে আমার বন্ধু 2টা ক্ষুধার কষ্টে পাথর ভাঙছে, আমি সেই পাথর বাঁধা ক্ষুধার কষ্ট মেনে নিয়েছি। বিনিময়ে আমি এই কোরআন নাজিল করলাম 23 বছর, 30 পারা কোরআন নাজিল করলাম। সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইলকে দিয়ে নাজিল করাইলাম, সর্বশ্রেষ্ঠ রাসূল নবী মুহাম্মদের কাছে পাঠাইলাম। অতএব বান্দা বলো, এরপরে আমি আর কি বললে, কেমনে বললে, আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা? বলো না ফরমান, বলো। ওই বেহায়া নারীকে বলেন, ওই বেপর্দা নারীকে বলেন, যেই কন্যা, যেই মেয়ে, যেই মা, যেই বোন গত 20 বছর ধরে, গত 15 বছর ধরে, গত 10 বছর ধরে বেপর্দার জিন্দেগি চলতেছে। পরের ছেলেকে রাস্তার বখাটে দুশ্চরিত্র লম্পটকে যে তার শরীর, যে তার যৌবন, যে তার শরীর দেখায়, এই বেহায়া বেপর্দা এই অসভ্য নারীকে বলো যে তোর আল্লাহ আর কতবার বললে তুই পর্দা করতি? নাফরমান নারী বল, বল ওই নারীকে বলো, বলো। সুদখোর যারা আজকে 30 বছর সুদ খাচ্ছেন, এই হারামখোর, তোরে আর কতবার বললে তুই সুদ ছাড়তি? নাফরমান বল, হারামখোর বল, সুদখোর বল, এই ঘুষখোর বাটপার বল, ঘুষখোর, আর কতবার তোর আল্লাহ নিষেধ করলে তুই ঘুষ ছাড়তি? বেঈমান, কি ঘটনাটা কি? কতবার বলতো তোমারে আল্লাহ? তুমি মুসলমান না? তুমি মুমিন না? তুমি মায়ের দুধ খাও নাই? তুমি ইমানদারের পরিচয় দাও কেন? তুমি তো লেখলা ভোটার আইডি কার্ডে তোমার ধর্ম ইসলাম, তুমি তো জন্ম নিবন্ধন সনদে লেখলা তোমার ধর্ম ইসলাম, তুমি তো তোমার বায়োডাটার মধ্যে বারবার পরিচয় দিতে গিয়ে তুমি তো লেখলা ইসলাম। তাইলে বেঈমান মুসলমান লেখলি কেন? সেজদা দিলি না কেন? এই নাফরমান বলো, বলো ছেলে, আরে বাটপার বলো, লিখলি কেন? পরিচয় দিলা কেন? তাহলে এফিডেভিট করো, ছেড়ে দাও মুসলিম পরিচয়, বলো রাজপথে দাঁড়িয়ে, নাহলে এখানে বলো, আজকে প্রচার হইব বেশি। কও এনাই শেখো যে এলাকাবাসী, আপনারা আমারে ভুল করবেন না, আপনারা তো দেখছেন আমি সেজদা দেই না, আমি নামাজ পড়ি না, আমি হালাল খাই না, আমার ঘরে নাচ গান চলতেছে, আমার মেয়ে বেপর্দা, আমার স্ত্রী বেপর্দা, আমার ছেলে নামাজ পড়ে না, আমি সুদের সাথে আছি, আমি কিস্তি ছাড়া জিন্দেগি চালাই না, বিড়ি সিগারেট ছাড়া জীবন চালাই না, নাচ গান ছাড়া জীবন চালাই না। মূলত কারণ হইল আমি ইসলামের পরিচয় দিতে লজ্জাবোধ করি, আসলেই আমি মুসলিম পরিচয় দিতে লজ্জিত। লজ্জিত এটা বলো, এখন দাঁড়ায় না, এখন বলো না। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা বলো, আর কেমনে বললে তুমি মেনে নিতা? নবী জিজ্ঞেস করবে, দোস্ত আমি বন্ধু ফেরিওয়ালা, খুব সুন্দর নিয়ম মাফিক ওয়াজ করতে আমি জানি না, খুব ডিজাইনেবল কথা আমি বলতে পারি না বন্ধু, কিন্তু আমি আমার কলিজার সবটুকু আবেগ দিয়ে বললাম, ভালোবাসার সবটুকু দিয়ে জানতে চাইলাম। আমি বললাম, দোস্ত নওজোয়ান, পর্দার আড়ালের মা বোন, খোদার কসম নবীজি হাসরের ময়দানে উম্মতের আমলনামা নবী দেখবে, সুপারিশের আগে আমলনামা দেখাইতে হবে, ফাইল জমা দিতে হবে নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আনিসুর রহমান আশরাফি, এটা আমার ফাইল, আপনি আমার জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর নবী সেটা দেখবে, দেখবে খোদার 30 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না,
365 দিনে কোনো ফজরের নামাজ নাই। 30 বছর ধরে মিথ্যাই বলছে, 30 বছর ধরে সুদ খাইছে, 30 বছর ধরে ঘুষ খাইছে, আজীবন কিস্তির টাকা দিয়ে জিন্দেগি কাটাইছে। 60 বছর বয়স, এখনো বিড়ি সিগারেট মুখে। 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়া গেছে। 60 বছর পর্যন্ত গালি ছাড়া কোনো একটা কথা বলে নাই। চা দোকানের নর্তকীর দেখা ছাড়া দিন কাটে নাই, সময় কাটে নাই। নারী দেখবে যে বছরের পর বছর বেপর্দা। একটা পূর্ণ রমজান গেছে, আল্লাহ ডাকতেছে মহিলাটাকে, হে আমার বান্দি, রহমত নাও, মাগফিরাত নাও। শেষ দশকে আল্লাহ ডেকে বলে, আমার ইমানদার বান্দি নাও, জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা নাও। আর ওই নাফরমান নারী, ওই বেহায়া নারী বলে, এই মাওলা, তোমার জান্নাত আমার লাগবে না, তোমার নাজাত আমার লাগবে না, তোমার এটি তুমি রাখো, আমি জুতা কিনতে যাইতে আসি, আমি মার্কেটে যাই জুতা কিনতে। মনে রাখিস, তোরে জুতা দিয়া ফিটবে, জুতা দিয়া, জুতা দিয়া ফিটবে, জুতা দিয়া বললাম। বেহায়া নারী, মনে রাখিস, তোরে জুতা দিয়া ফিটবে, তোরে ফেরেশতা জুতা দিয়া ফিটবে। কার আহ্বান প্রত্যাখ্যান করে না। রমজানের শেষ 10 দিন জুতা কেনার জন্য আল্লাহ দিছিল? কথা বলেন না কেন? শেষ 10 দিন শাড়ি গহনা কিনবার জন্য আল্লাহ দিছিল? তো আল্লাহ তো ডাকলো মাগফিরাত নাও, আল্লাহ তো ডাকলো রহমত নাও, আল্লাহ তো ডাকলো নাজাত নাও। তুমি কও না আমার এডি লাগতো না, আমার জুতা, আমার দরকার জুতা, আমার দরকার শাড়ি, আমার দরকার ফেয়ার এন্ড লাভলি, আমার দরকার গহনা। আমি রাস্তার পুরুষ দেখাবো, আমি বখাটেরা রেডি হয়ে আছে আমার রূপ দেখার জন্য, যৌবন দেখার জন্য। এই জন্য সভ্য মেয়ে নিজের শরীর প্রদর্শন করার জন্য সে নানা রঙের বাহারি সাজে সাজে। আরে নারী, ওই মেয়ে, কন্যা বোন, তুমি যদি বুঝতা, যারা তোমারে দেখে তারা তোমারে উপভোগের কল্পনা ছাড়া, তারা জিনা ব্যভিচারের কল্পনা ছাড়া আর কিছু তাদের দিলে তোমার প্রতি জাগে না। এই ছাড়া আর কিচ্ছু নাই, এই ছাড়া আর কিছু নাই। দুশ্চরিত্র যুবক তোমাকে নিয়ে উত্তম কোনো কল্পনা করে না, উত্তম কোনো কল্পনা করে না। অতএব দয়া করে বন্ধু বলেন, নবীজি যখন দেখবে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তিলাওয়াত নাই, ফজরের নামাজ নাই, হালাল উপার্জনের কোনো খবর নাই, ঘরে টেলিভিশন, নাচ গান চলছে তো চলছে, চলছে তো চলছে। আল্লাহর কসম বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে দিবে আর হাসরের ময়দানে উম্মতকে বলবে, উম্মত, আমি সেই নবী, 23 বছর যেই নবী তোমাদের জন্য সারা রাতও আমি এশার নামাজের পরে দাঁড়িয়ে ফজরের আজান পর্যন্ত আমি চোখের পানি ফেলে তোমাদের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করছিলাম। আমি সারা রাত কাঁদছি উম্মত, আমি পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে, আমি তায়েফের রক্তে আমার শরীর এই পরিমাণ রক্ত ঝরছে, আমার পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা, আমার জুতা খুলতে পারছিলাম না। আমি উহুদের দান দান করা শহীদ হয়ে রক্ত ঝরিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম, বিনিময়ে এই আমল নামা, আমার 23 বছরের মেহনতের এই বিনিময়। উম্মত, আমি এই জন্য রক্ত ঝরাইলাম। বলো না বাপ, এই বাপ বলো, কি বলবা তুমি তখন? নবী যখন বলবে, উম্মত, কেমনে পারলা তুমি আমার 23 বছরের চোখের পানিকে এভাবে ফিরাই দিলা, আমার তায়েফের রক্ত এভাবে ফিরাই দিলা, আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট এভাবে ভুলে গেলা? এটা কি আমল নামা নিয়ে আসছো? আরে মিয়া, কোনো বাবা যদি তার গ্রামের জায়গা জমি বিটা মাটি বেচা 6 বছর লাগাইয়া ছেলেটারে যদি ইউনিভার্সিটিতে পড়ায়, এই ছেলেটার ইউনিভার্সিটির খরচ দিতে গিয়ে বাবা জমিটা বিক্রি করে ফেলছে, ভিটাটা বিক্রি করে ফেলছে, 3 বেলা না খাইয়া 10 বেলা না খাইয়া বুকে বাইন্দা সন্তানরে টাকাগুলো দিছে। 6 বছর পরে যদি রেজাল্ট আসে ছেলেটা ফেল, ফলাফল যদি আসে ফেল করছে, এই বাপ কি পরিমাণ কাঁদবে বলো ভাইয়া? এই বাপ কি পরিমাণ কাঁদবে? সে চিৎকার করে গড়াগড়ি খাইয়া বলবে, আমার সন্তান, তুই জানোস না তোর এক একটা টাকার জন্য আমার কি পরিমাণ ঘাম ঝরাইতে হয়েছে মাঠে। আমি ভিটা বেচা ফেলছি, আমি গরু বেচা ফেলছি,
আমি সব বিক্রি করে আমি তোরে এতগুলো টাকা জমাইয়া তোরে দিলাম, বিনিময়ে এই ফলাফল। কাঁদবে কিনা বলেন? তো নবী বলবে না এটা উম্মত, আমি 23টা বছরের চোখের পানির বিনিময়ে এই, আমার তায়েফের রক্তের বিনিময়ে এই। হ্যাঁ বলো ভাইয়া, বলো, বলেন বাপ, যারা 60 বছর বয়স হয়েছে এখনো বিড়ি সিগারেট ছাড়তে পারলেন না, কখন ছাড়বেন? যাদের বয়স হয়ে গেছে 60 বছর এখনো গালিগালাজ ছাড়া কথা বলতে পারেন না, কখন ছাড়বেন? এখনো সময় হয় নাই? মরতেন না? কবরে যাইতেন না? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ কোরআনে বলছে আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। এই নাফরমান, এমন করছো কেন বান্দা? তুমি কি হাসরের ময়দানে উঠবা না? আল্লাহ জিজ্ঞেস করছে, আল্লাহ নিজে বলছে বন্ধু, আরে বান্দা এরকম করস কা? এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত জিনা, এত বেবিচার, এত মদ, এত জুয়া, এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য দেখছস কেন বান্দা? তুই কি হাসরের ময়দানে উঠবি না বান্দা? তুই কেমনে আমারে দেখাইবি? তুই আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবি বান্দা? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। রব্বে করিম আল্লাহ বলে, বান্দা দিবানিশি যে আমি আল্লাহর নাফরমানি করছো বান্দা। আল্লাহ বলে, বান্দা আমি জানতে চাই বান্দা, এই যে দিবানিশি নাফরমানি করছো, ওই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা বান্দা? এই হাসরের দিন জানো নাকি বান্দা? একদিনেই তো দুঃখ, কষ্ট, যন্ত্রণা আর আযাবে। হাসরের একদিনেই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। একদিনেই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। মানুষ বলে না যে এই একটা 15 দিনের এই যন্ত্রণায় আমার চুলটা পাইকা গেছে, বলে কিনা বলে? এই 3 মাসের বেদনায় আমার চুল পাইকা গেছে। রব্বে করিম বলে আখিরাতের একদিনের যন্ত্রণায় কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। অতএব বন্ধু আমার, আমি এক শব্দ মনে করাইলাম, একটা শব্দই মনে করাইলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদার। এটা আল্লাহ তাআলার বহুতই মহব্বতের শব্দ, বহুতই মহব্বতের শব্দ। অতএব মা বোন, আমরা শুনেছি অনেক মা বোন বয়ান শুনতে আসছেন, এই জন্য বললাম, এই জন্য বললাম মায়েরা, আমি যদি আপনাদের সন্তানের বয়সী হই, আমি আপনার ছেলে বললাম, কোন বোন আমি তোমার ভাই, আমি তোমারে বললাম বোন, তুমি রমজান মাস বোন আমার, আল্লাহর দোহাই, রমজান আল্লাহর দেওয়া। রমজানে আল্লাহ বলছে, বান্দা এটা আমি আমার সিজন, আল্লাহরও সিজন। এটা কিসের সিজন? আল্লাহ বলে, বান্দা এই মাসে না আমি আমার বেশি বান্দারে জাহান্নাম থেকে মুক্তি দেব, এই মাসে আমি জান্নাতি দেব আমার কোটি কোটি বান্দাকে। এজন্য এই মাসটাকে আমি আলাদাভাবে ইবাদত দিয়া সাজাইছি। সিজনে ব্যবসায়ী অতিরিক্ত মাল উঠায়, অতিরিক্ত মাল উঠায়। কাপড় ব্যবসায়ী এখন আরো 40 লাখ টাকার মাল উঠাইছে, কারণ তার এখন সিজন। আল্লাহ তাআলা বলে, রমজান আমার বান্দাকে মাফ করার সিজন, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার সিজন, জান্নাত দেওয়ার সিজন। এই জন্য আমি আল্লাহ রমজানে আরো অতিরিক্ত ইবাদত উঠাইলাম। গত 11 মাসের ইবাদত তো ছিলই, নতুন করে 1 মাসের রোজা নতুন ইবাদত দিলাম। ইফতার এটাও ইবাদত, সাহারি এটাও ইবাদত, 20 রাকাত তারাবি এটাও ইবাদত, শেষ দশকের এতেকাফ এটাও ইবাদত, শেষ দশকের বেজর রাত্রির সবে কদরের তালাশ এগুলো এটাও ইবাদত। আল্লাহ বলে, বান্দা অতিরিক্ত আরো ইবাদত দিয়ে রমজানটাকে ইবাদত দিয়ে সাজাইলাম, কোরআন দিয়ে সাজাইলাম, সেজদা দিয়ে সাজাইলাম, নেকি। এবার যদি আল্লাহকে বলে, আল্লাহ ইবাদত তো বাড়াইয়া দিলেন, নেকি বাড়াইছেন এটা কোন? তা আল্লাহ বলে, হ্যাঁ বান্দা, একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। এক শুরুর দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক নাজাত। প্রতিদিন মাফ করব, জান্নাতের দরজা খোলা,
জাহান্নামের দরজা বন্ধ, শয়তানগুলোকে শেকলে বন্দী, এই সব ব্যবস্থাপনা করে আমি চাই শুধু আমার বান্দা সেজদা দিবে, বন্দিগি করবে, রোজা রাখবে, ইফতার করবে, সাহারি করবে, 20 রাকাত তারাবি পড়বে, মিথ্যা ছাড়বে, চুরি ছাড়বে, ডাকাতি ছাড়বে, জিনা ব্যভিচার ছাড়বে, আর পুরা রমজান প্রতিদিন আমার বান্দা শুধু জান্নাতেই ঢুকবে, জান্নাতেই ঢুকবে, জান্নাতেই ঢুকবে। লাআল্লাকুম তাত্তাকুন। এজন্য আল্লাহ বলছে আমি এক মাসেই কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ পূর্ববর্তী ইমানদার উম্মতের মতো তোমাদের উপরে রোজা ফরজ করলাম, কষ্ট দেওয়ার জন্য না, ভোকে কষ্ট দেওয়া তোমাদেরকে নয়, বরং আমি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকি মানেই জান্নাতি, জান্নাতি মানেই মুত্তাকি। অতএব এক রমজানে আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাবেন, এই আশায় আল্লাহ আমাদের উপরে রমজান রোজা ফরজ করেছেন। অতএব শেষ কথা আমার, বলেন যে ইনশাআল্লাহ আমরা রমজানকে কদর করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রমজানকে কদর করেন, রমজানকে কদর করেন। আমার বাপ হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, রাজপ্রাসাদের অট্টালিকায়ও মরে যাবেন, জীর্ণ কুঠির কুড়ে ঘরেও মরে যাবেন। বন্ধু, কাজে আখিরাত ভুইলেন না, কবর ভুইলেন না। চলেন সিদ্ধান্ত নিয়ে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতে ডুবে আজকের শবে বরাত রাত্রিতেও আল্লাহর কাছে দোয়া করেন, কান্নাকাটি করেন, দোয়া মাফ চান, আর বলেন মাওলা রমজান পর্যন্ত হায়াত দেন, রমজানের রহমত মাগফিরাত আর নাজাত দিয়ে আমার গুনাহ মাফ করে আমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। আল্লাহ চাইলে দিবে, আল্লাহ চাইলে দিবে কিনা? এই জন্য আমরা ইনশাআল্লাহ রমজানকে কদর করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজকের এই বরকতময় মাহফিলে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন।